কদিন আগে শুনেছিলাম সাকিব মিরাজের মাঝে হয়েছে একটু ঝামেলা। কে জানতো এই ঝামেলাকে কেন্দ্র করে বেঁধে যাবে তুমুল মারামারি। চলুন আর না করে জল ঘোলা ভিডিওতে করি বিস্তারিত আলোচনা। ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যায় মিরাজ তাদের টিমের সদস্যদের সাথে কথা বলছিল। ঠিক তখনই তাদের কথা বলার মাঝে সাকিব আসে মিরাজের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি করে, তারপরই বেঁধে যায় তুমুল মারামারি। আসলে এখানে আমি সাকিবের দোষটা দেখতে পাই। মিরাজ তো তার টিমের সদস্যদের সাথে কথা বলছিল, কি দরকার ছিল সাকিবের সেখানে উগ্রভাবে কথা বলার? সাকিবের উগ্রভাবে কথা বলার কারণেই তাদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যায়। আমার একটা কথা, আপনাদের প্রচুর ফ্যান ফলোয়ার আছে যারা আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদের ভিডিওগুলো দেখে, আপনারা কেন এই সমস্ত কাজ করবেন? আমি বুঝি না ভাই, আপনারা নিজেদের সমস্যা নিজেদের মধ্যে রেখে সমাধান করেন, আপনারা কেন সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মানুষের কাছে হাসির পাত্র হন? এইবার আসি আরোহী মিমের কথায়। আমি বলেছি আরোহী মিমের জন্য সাকিব মিরাজের দ্বন্দ্ব, এইবার সেটারই দিব প্রমাণ। আমরা সবাই জানি আরোহী মিম এবং মিরাজ অনেক দিন ধরে একসঙ্গে কাজ করছে, তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল, যদিও পাবলিক তাদের জিএফবিএফ হিসেবেই ধরে নিত, কিন্তু মিরাজ এবং আরোহী দুজনের কেউই পাবলিকের সামনে এটা খোলসা করে বলেনি যে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল। ইদানিং মিরাজের স্ট্যাটাস দেখলে বোঝা যায় তাদের সম্পর্কটা ছিল গভীর। যার কথা ভেবে শিহরণ যে আমার জীবন মরণ। আর যখনই মিরাজ এবং আরোহী মিমের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে যায় তখনই এই ঝামেলাগুলোর সৃষ্টি হয়। আর এই তৃতীয় ব্যক্তিটাই ছিল সাকিব। যখনই আরোহী মিম মিরাজের বাদ দিয়ে সাকিবের সাথে প্রেম করা শুরু করলো, তখনই সাকিবের সাথে মিরাজের ঝামেলা শুরু হলো। এত কিছু হওয়ার পরও ফেসবুকে তারা এসে স্ট্যাটাসের পাল্লা শুরু করে। তাদের দুজনের স্ট্যাটাস আমি একটু পড়ে শোনাই। সাকিব সিদ্দিকী বলে তার ভিডিওতে নাকি স্ট্রাইক দিছে মিরাজ। মিরাজ উত্তর দেয়, সাকিব বাড়াবাড়ি করছিস, আমি স্ট্রাইক দিয়েছি কোনো প্রমাণ আছে? উল্টো পাল্টা বললে তোকে রাস্তায় ধরে পিটামু। উত্তরে সাকিব বলে, কোন রাস্তায় গেলে পেটাবি তুই? বল, আমি সেই এলাকায় আসতেছি, এসে লাইভে আসবো, সবাই দেখবে তোর দৌড় কত দূর।